নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 6,652 জন ক্যান্ডিডেটের জন্য নতুন একটি ভ্যাকান্সি বের করলো আমাদের রাজ্য সরকার। এবং এখানে বিএড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বড় সুখবর রয়েছে, এবং এছাড়াও বিসিএ এবং এমসিএ যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্যেও কিন্তু ভালো সুখবর রয়েছে। তো তার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা সম্পূর্ণটা বিস্তারিত জেনে নিই। কিন্তু তার আগে বলে রেখে, যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা এবারে বিষয়টি দেখে নিই। তো বন্ধুরা, বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি ভালো ভ্যাকান্সির একটা নোটিফিকেশান বের হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। ভীষণ কিন্তু খুশির খবর। এখানে কিন্তু বলাই হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পঞ্চায়েতের যে অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসগুলোতে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে বর্তমান রাজ্য সরকার। মিনিমাম 8 পাস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন, এবং সর্বোচ্চ যাদের বিএড ক্যান্ডিডেট রয়েছেন আপনারাও এখানে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা ডিটেলসের বিষয়টি জেনে নিই। তো সবার প্রথমেই আছে গ্রাম পঞ্চায়েতের পিয়ন পোস্টের জন্য কিন্তু আপনাদের ক্লাস 8 পাস থাকলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়ার কোনো ক্রাইটেরিয়া চাওয়া হয়নি। এবারে আসছে গ্রুপ ডি এর জন্য কিন্তু 8 পাস থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এছাড়াও অ্যাকাউন্ট ক্লার্কের জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা পাস হলে ভালো, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। আপনারা কিন্তু মাধ্যমিক পাস থাকলেই অ্যাকাউন্ট ক্লার্কের জন্য আবেদন করতে পারবেন। এবারে চলে আসছে টাইপিস্ট। মাধ্যমিক পাস, ইংরেজি এবং বাংলা টাইপিংয়ে যদি আপনার 30টা, ইংরেজির ক্ষেত্রে 30টা এবং বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে যদি 20টা শব্দ তোলার ক্ষমতা থাকে এবং বেসিক কম্পিউটারের নলেজ থাকে, তাহলেই কিন্তু আপনি টাইপিস্ট পদের জন্য অ্যাপ্লাইয়ের যোগ্য। তাই আপনারা এখানে কিন্তু টাইপিস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করতে পারছেন, শুধু ইংরেজিতে 30টা এবং বাংলার ক্ষেত্রে 20টি শব্দ তোলার গতি থাকলেই হবে। এবারে চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদেরকে কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, এবং তার সাথে কম্পিউটারের বেসিক যে নলেজ সেই নলেজ থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। কিন্তু কম্পিউটার এখানে মাস্ট নয়, আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লাগে, তাই কম্পিউটার সার্টিফিকেটটাও অবশ্যই আপনারা এর সাথে দিয়ে দেবেন। এবারে আসছি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের মাধ্যমিক পাস থাকলেই আপনারা আবেদন করতে পারছেন, এবং ইংরেজিতে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে, এবং বাংলার ক্ষেত্রে 20টি শব্দ তোলার টাইপিংয়ের স্পিড থাকতে হবে, এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3 মাসের ট্রেনিং, এবং ডেটা এন্ট্রি কাজে 6000 কি ডিপ্রেশনের গতি থাকতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনারা ডেটা এন্ট্রি পদের জন্য আবেদন করতে পারবেন। এবারে চলে আসছি তার পরবর্তী বিষয় সেক্রেটারি পদের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস সাথে কম্পিউটারের 6 মাসের বেসিক ট্রেনিং থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস হলে এবং কম্পিউটারের 6 মাসের একটি বেসিক ট্রেনিং কোর্স পাস হলেই কিন্তু আপনারা এখানে সেক্রেটারি পদের জন্য আবেদনের যোগ্য। এবারে চলে আসছে পঞ্চায়েত সহায়ক পদের জন্য সেরকম কোনো ক্রাইটেরিয়া চাওয়া হয়নি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি কিন্তু এই পদের জন্য আবেদনের যোগ্য। তাই উচ্চ মাধ্যমিক পাস থেকেও এই পঞ্চায়েত সহায়কের জন্য আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে কিন্তু প্রতিটি প্রার্থীকেই বয়সসীমা 18 বছর হতে হবে, 18 বছরের নিচে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবারে চলে এসেছে যে বিষয়টি সমিতি এডুকেশন অফিসার। আমি বলেছিলাম বিএডদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই বিএডদের জন্য যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য কিন্তু সমিতি এডুকেশন অফিসার
এই পোস্টটি রয়েছে। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের সাথে যদি বিএড আপনারা করে থাকেন এবং তার সাথে প্রাইমারি বা হাই স্কুলে 3 বছর পড়ানোর দক্ষতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই সমিতি এডুকেশন অফিসার পদে আবেদনের জন্য যোগ্য। তো আশা করি বোঝাতে পারলাম আমি আপনাদের বিষয়টি। এবারে চলে আসছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদেরকে কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট পাস হতে হবে, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে। এবারে চলে আসছি তার পরবর্তী পোস্ট অ্যাডিশনাল অ্যাকাউন্টস। অ্যাডিশনাল অ্যাকাউন্টসের জন্য কিন্তু কমার্স শাখার গ্র্যাজুয়েট, অর্থাৎ কমার্সে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবারে চলে আসছে তার পরবর্তী বিষয় ব্লক ইনফরমেশন অফিসার। ব্লক ইনফরমেশন অফিসারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের ডিগ্রি অর্থাৎ বিসিএ এবং এমসিএ ডিগ্রি যাদের আছে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সাথে ডোয়েক এ লেভেলের সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা ব্লক ইনফরমেশন অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। এবারের পদটি হচ্ছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়ক পদের জন্য আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, তাহলে কিন্তু আপনারা নির্মাণ সহায়কের জন্য আবেদন করতে পারবেন। এবং এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীকে কিন্তু অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং 2 বছর কাজের অভিজ্ঞতা রাখতে হবে, তাহলেই কিন্তু এই পদের জন্য তারা যোগ্য হবে, নইলে যোগ্য হবে না। তো আপনাদেরকে সম্পূর্ণ যতগুলো পোস্ট রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানালাম, এবং এরপরেও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে বিপুল পরিমাণ একটা ভ্যাকান্সিতে প্রতিটা জেলাতেই কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের যে প্রতিটি স্তর রয়েছে সেই প্রতিটি স্তরে কিন্তু নিয়োগ হচ্ছে। শুধু গ্রাম পঞ্চায়েত বললেই ভুল হবে, এখানে কিন্তু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রতিটা স্তরেই কিন্তু নিয়োগ হচ্ছে। তো আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারেন এবং এখানে আবেদন করে কিন্তু আপনারা চাকরিতে যোগদান করতে পারেন। এবং বিশেষ করে বিএড এবং বিসিএ এমসিএ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের জন্য আপডেটটি দিলাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। আর আজকে অনেকগুলো মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তো সেগুলোর আপডেট পেলে আপনাদেরকে আপডেটগুলো পুরোপুরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখবেন, ভিডিও কিন্তু প্রতি মুহূর্তে আপলোড হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।